الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وقال الله تعالى أيضا إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وقال الله تعالى أيضا اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم بسم الله وبالله وعلى ملة رسول الله وعلى سنة رسول الله رواه الترمذي وأحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর আলামপুর দারুস সালাম মাদ্রাসা ও যুব সমাজ দাগনভূঞা সিলোনিয়া দাগনভূঞা ফেনী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, কলেজের টুকরা যুব সমাজ, পর্দার আলের আমার মাথার তাজ আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বন্ধুরা, যারা মাহফিলে বসার বড় স্বাদ ছিল, আর্থিক দৈন্যতার কারণে ব্যবসা বাণিজ্যে জড়িত, আসতে পারেন নাই, শুনতেছেন মাহফিল, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি হয়েছি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আয়োজকেরা বলছে হুজুর আমাদের এলাকার সব বুড়ো মানুষেরা আমরা পাগল, তো এটা প্রমাণ হয়েছে বাহাদে মাগরিব যে প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। এই ভালোবাসাটা যাতে হাসর মাঠে থাকে, একসাথে যাতে মাহবুবের জান্নাতে প্রেম খেলায় আমরা মাতোয়ারা হতে পারি,
আরো জোরে পড়ে আমিন। আমাদের ভালোবাসা মুহূর্তের জন্য নয়, আমাদের ভালোবাসায় অ্যাথেন্টিক, সব সময়ের জন্য থাকবে, ঠিক কিনা? কিছু কিছু ভালোবাসা এমনও তো হয় একদিনের ভালোবাসা চিরদিন রয়। আমাদের এই ভালোবাসা চিরদিন থাকবে। বন্ধু বন্ধুদের ভালোবাসা সেদিন হাসর মাঠে কাজে লাগবে না। শুধু মুত্তাকি যারা, আল্লাহ আল্লাহ যারা, তাদের ভালোবাসা হাসর মাঠেও থাকবে। আহা কলজার টুকরা রে, সময় তো কম। যেখানে যাবেন স্টেজে বইবেন, আপনার লাইনে আমার সিট বরাদ্দ, আমি মেম্বার সব নিচে বই, আর কাছে বই না। খুশি হয়েছি, যাইবার সময় ভাত খাই, ফিয়াবে ভাত খাবাই ইনশাল্লাহ, আমিন। তো আজকে শুধু আল্লাহর নামের উপরে, বিসমিল্লাহর উপরে কিছু কথা বলবো আমি ইনশাল্লাহ, শুনবেন তো? ওই দিন মোমারিজপুর বলেছি আউযুবিল্লাহ, গেছিলেন মাশাআল্লাহ, কলেজার টুকরা অনেকেই আছে। আজকে একটু বিসমিল্লাহ নিয়ে কথা বলবো। বিসমিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ আল্লাহর সামনে 3 বার বলেছেন। কয়বার? 3 বার। সূরা আল আলাকে প্রথম আয়াত, সূরা হুদের 41 নম্বর আয়াত, আবার দেখলাম সূরা নমলের 31 নম্বর আয়াত। আল্লাহ আল্লাহর সামনে 3 বার বলেছেন আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি যে কোনো কাজ শুরু করতেছি আপনার নামের উপরে। সুবহানাল্লাহ। আমরা তো ওনার নাম নিয়েই আছি, আমরা ওনার ভালোবাসা নিয়ে আছি। এই জীবনে মরণ, দুনিয়া, আখিরাত, কবর, হাসর, পুলসিরাত, মিজান, সব জায়গায় আমরা আল্লাহকে ছাড়বো না। ওনাকে আমরা কলিজা ধারণ করেছি, আলহামদুলিল্লাহ। ওনাকে আমরা ছাড়তে পারবো না। ওনার রিপ্রেজেন্টেটিভ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ, ঠিক কি না? আমরা ওনাকে ভুলবো না। আমাদের সব কাজ তাকে নিয়ে আমরা শুরু করবো, আমিন পড়ে। অ্যাস্টনিস্ট হয়ে গেছি ফুরকান ভাই, ওই যে রীতা কুণ্ড যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, লোক প্রশাসনের অ্যাসোসিয়েট প্রফেসর, জগন্নাথ ইউনিভার্সিটি, লাইভটা দেখছিনি, 7 মিনিটের একটা লাইভ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 সাল থেকে পড়তেছি ইসলাম বিভিন্ন ধর্ম নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার হৃদয়ে দাগ কেটেছে। তিনি বলেছেন, তোমার সাথে কেউ কথা শুরু করলে তার কথা শেষ পর্যন্ত শুনবে। আল্লাহ রাসূল তিনি এই যে আমার ছোট্ট অনুভূতিটা 1500 বছর আগে তিনি ফিলিংস করেছেন, মানে একজন মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, এই যে তার কথাটা যাতে শেষ পর্যন্ত শোনা হয়, তাহলে সে মানুষকে আমি কেন প্রাণ দিয়ে ভালোবাসবো না? আমার ইসলাম ধর্ম গ্রহণ করার এই কারণে আমার হৃদয়ের জানালা খুলে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি, আমি ইসলামকে গ্রহণ করছি। সুবহানাল্লাহ। লোক প্রশাসন সাবজেক্ট কত কঠিন, ইংরেজিতে আরো 10 বার কঠিন। নবীজির ছোট ছোট কথাগুলো, কার কোন কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা হৃদয়ে গাঁথে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। যদিও বিসমিল্লাহ জিনিসটা ছোট, কিন্তু এটার অ্যাকশন যে কত বড় আল্লাহ শাআনহু জানে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে যদি আমরা ওনার নামের উপরে মারি দিছি, আল্লাহ কো যা তোর ভুল ত্রুটি যাই হয়েছে, মাতি ইচ্ছেছে আর নামের উপরে চলবো। সুবহানাল্লাহ কয় না? এই জন্য প্রথম কনস্টিটিউশন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বান্দা পড়ো রে, পড়ো, তোমার প্রভুর নামে শুরু করে পড়ো। যত রকমের কঠিন পড়া আছে রে বান্দা, তোমার প্রভু তোমার জন্য সহজ করে দিবে। এই সূরা আল আলাকে বিসমিল্লাহ আমরা দেখলাম। সূরা হুদের 41 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াকালা কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম জাহাজে ওঠার সময় সহস্তে নৌকা, সহস্তে বানানো জাহাজে ওঠার সময় তার উম্মতদেরকে উঠাইয়া তিনি তখন বলেছেন, আল্লাহর নামের উপরে জাহাজের স্থিতি এবং চলবে এবং থামবে জাহাজ মহান প্রভুর নামে। সুবহানাল্লাহ।
অর্থাৎ তিনি 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? কে? নূহ আলাইহিস সালাম। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে বলছে। ওনার নামে একটা সূরাও আছে, সুবহানাল্লাহ আমি বলে দিই না। পয়সা তো আমি খাইছি, আমার ওয়াজ করতে হবে সুবহানাল্লাহ আমি বলতে। তোরা কি পয়সা খাইছ? তোরা কও। উনি ছিল নি ওয়াজ করে, মারি ডাস্টবিনে ঢুকালায় ওয়াজ খাবা মনে করছে মরে গেছে মৃত বেবি, ওনারে ডাস্টবিনে মেলা মারি হালাই মহিলা দিয়ে গোড়া দিয়ে চলিয়ে গিয়ে উনি একদিন কমাবুতে রব্বি ইন্নী আ'লামতুহুম লাইলান ওয়া নাহারা দা'ওতুহুম লাইলান ওয়া নাহারা। আল্লাহ আমি রাত্রি দিনে সব মানুষগুলোরে দাওয়াত দিছিও। 950 বছর ওয়াজ করলাম, মানুষ হইলাম 40 জন। কয়জন? আর আমারে মানে না গো। আল্লাহ কত মারেও আফসারি ওয়াজ করি হইছে না, আই তো হইছে নিলাম আর মনে কষ্ট। আই রাতে রাতারের দিনে দোপারে জিয়ানো হয় এনে আপনার নামে তা করে ডাক দিয়ে ওয়াজ করি বলো না। আর দেখলে তারা 100 বেশি বিহীন, তারা তাদের মুখ ডাকি এলা রুমাল দিই, কাপড় দিই, লুঙ্গি দিই। কোরআনে কয়, কে কয়? আল্লাহ কইতে আছে। একদিন রাগ হই, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। মাবুদ রে কিতো নহ, এই বিশ্বে একটা কাফের বেঈমানের ঘর রাখিয়েন না, সব ধ্বংস করেন। কইছো নি? কইছি সাইও ইত্যাদি না কইছি রাইয়েন না। 950 বছর ওয়াজ করছি, সিটিং এর করে মারিয়ে না। কত তোরও তো বাঁচান লাগবে, কইটা আমরা জানেন না। ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা। তো এখন তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, শত শত কাঠ, হাজার হাজার কাঠ, এটার বিশাল কিচ্ছা আছে। এবার নৌকা বানালেছে বিশাল কিচ্ছা। এবার মানুষ ক্রিটিসাইজ করে, পাহাড়ের দেশে নৌকা বানাইছে বেলে তুফান আইব, কি ওই তুফান ক্রিটিসাইজ করে। ব্যাগ মিলে আলমপুরের ব্যাগ বলে কিস্তির মধ্যে আগানা করে। উনি খুশি না বেজার? বেজার না? 950 বছর ওয়াজ করছি, মারছে, এসে বেজ্জিতি হইল। আর আল্লাহ আমনে পিছন নৌকা বানাইতাম, বানাইলাম আরো দেয়া দিয়ে ব্যাগে আগানা করে। নূহ নবীর ওলা কেন না সোরা এত সন্ত্রাসের লোক হাত আছে, ঢাকাতে ফোন করি আনে। আর আব্বা বেলে নৌকা বানাইছে, আঁকবে না আঁক ভাই, ধাসা খাপাই, বিড়ি খাপাই, আগে দি পুরা বিশাল নৌকা টাত্তি বানালেছে। আল্লাহ ফোন দেয়, নূহ হাউ আর ইউ বই। আর আপনার লাভ কিতা গীতা মন খারাপ না, খারাপ আর কি তুই আপনি কইছেন দাওয়াত দিছি 950 বছর হইছে নি একটিও মার খেয়েছি, ঘুষাই সাইজ করে ইলেছি। আপনি কইছেন নৌকা বানাইতাম, আমরা সাইজ থাকবেন আনা রান্তা করছি, আইয়া জিব্রাইলে বানাইছি। আর চোখের সামনে আর টলার আর মতে আগে হোক। আচ্ছা তুই চিন্তা করিও না, এটি লাইন আয় করিও। এটা লাইন করে না, কিতা করে না, টানা করে আর কিতা নসিবে বেজ্জিতি আছে, পরে রাহ ধৈর্য ধরো। এই নূহ নবীর কিস্তিতে টয়লেট করার কারণে পুরা দেশে করোনা ভাইরাস অচিনা বেড়া বেরি দেখি ব্যক্তি ফান্ডু বেড়া মনে আছে। ওই আগে আপনারা কইতেন যে আব্বর সিঁড়ে ফ্যাক্টরিটা পট্টা পট্টা হয়েছে, ফান্ডু বেড়া কয়। এই লঙ্কা পর্যন্ত আদ্য যায় নূহ নবীর কিস্তি। তো এবারে তো একদিন ঠেঙ্গিছিলি হরি মাছ তুলের মধ্যে, এই ঘুর মধ্যে নৌকার ভিতরে হরি ঘুটু খাই, বেজনা টেজনা খাই, এতে বালা। আলমপুরের দই না জেডা কাকুরা করি কন্ডাক্টর খানাত গেছিলি, কিতে খাইছো? ও কাকু কইয়েন না, ও কিতা? নূহ নবীর কিস্তিত আশা খাই হরি ঠাঁসাই গো গেছি। পুরা দেশে তো এটা গজব দিয়ে দিছে আল্লাহ। ব্যাকে জিকির আজকে শুরু করছে, আল্লাহ কি খবর? কিতা তার নাম নেই, জিকির করে আরে জিকির নি খালি দাও না, ওর কিস্তি কাটে পরিষ্কার করে, এটা লাইন আয় করি করান কেন লাগছুন তুমি এত নারায়ণ সব আন্নে তো সব করেন, আন্নে কাহাব জব্বার এনিল হুকমু ইল্লা লিল্লাহ, ব্যাগ তো আন্নে খেলা আড়া কিতা করেন আন্নে। আচ্ছা রাগ হইও না, রাও আয় করিও। আর আই ইচ্ছা যেটা করি আইটা করি, ইতি আল্লাহ, ইতি ফাআলুল লিমা ইউরিদ। তিনি যেটা ইচ্ছা করে করি ছাড়ে, সুবহানাল্লাহ কয় না?
আলমপুরের মিনটার জিনটা হারাহারি লাগি তুই গেলেও নাই গুসার লগে তোর ডাঠা লাগি তুই গেলেও নি আই গেলে হাতে গেলে তোর লগে কে আছে তোর লগে তোর কোন বাপ আছে আসলে দোনোকার কথা কারোটাই হয় না আল্লাহ তো আই কইলে হয় মাশাআল্লাহ খুশি হয়েছি আল্লাহু আকবার ফাআলুল লিমা দেখতে লকডাউনও কেন পড়ছে ব্যাগ কিছু লকডাউন থোর থোর পড়ালে আমি বিজ্ঞান গবেষণা মনে থোর অটোবাস না দেখবি আল্লাহকে আয় কইলে বড় এবার লঞ্চা কয় কথাটা গুখাইয়ে না হয়ে গেছে রাতে রান্ধার আলো পুরো দই না বুড়িকে রায় গুরুর মধ্যে বাড়ি দিই বালা এবার সিলেরিয়া রেকর্ড কোথার কাটা এই করে কি হয়েছে এটা কত কম তো ভালো হয়েছে কি কেছে বাজি করছে কারো কথা ও কিতা কয়েকটা গু শুধু অনটেস্টে জিজ্ঞাত লাগাইছি আর ভালো দেখবি এভাবে হুরা তলাশ গু আর নাই গন্ধও নাই ঠাকুরগা কক্সবাজারের ইচ্ছে দূরের দেশের রুগী রয়েছে তারা কি সেটা কিনতাম ও গু তো খাইতাম অনুমান তো নাই তো যদি তলাটা রান্না করি খাইতে আর এবার রান্না করার করছে আল্লাহ কিও কিতে ও কিতে দেন না আপনি এবার কোন আসমান জমিনের সকল পানির ভান্ডার আমি খুলি দিও ফারাতান্নুর সুলা থেকে পানি বাইরে বাহারুল মইয়ত থেকে আসমানের দরজা খুলি দিও জল তোরে হানি হইব तमाम পৃথিবী ধ্বংস করিয়ে লইব একটা কাফেরের ওরা একটা নতুন জানলে দোয়া করছে দোয়া এটা কাম হয়ে যাবে তবে যখন সিগন্যাল দেখবে 10 নম্বর মহাবিপদ সংকেত ফারাতান্নুর সুলা ফেটে আগুন পানি বাইর হচ্ছে তখন আর দেরি করিও না তোমার ননাইয়া উম্মত গুলারে তোমার বন্ধু গুলারে লইবা আর প্রতিটা প্রাণীর জোড়ায় জোড়া টলারে উড়াইবা এবার উড়েছে এবার ইঞ্জিন করে টলার বানাইছে ইঞ্জিন তো নাই কমাবুদ টলার বাসিয়া চলছে বাসতেছে গো আল্লাহ ইঞ্জিন তো নাই আমি আপনার বিসমিল্লাহ নামের ইঞ্জিন বয়াইয়া দিলাম কলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম আল্লাহ বিসমিল্লাহর ইঞ্জিন লাগা দিছি 16 ঘোড়া না 32 ঘোড়া কত হর্সের পাওয়ার আই কোনো কইতে দিতাম আসমান জমিনের যত ঢেউ খেলাইব যে টলার বানাইছি টলারের ফাট চত্বরে যাব তবে বিসমিল্লাহর ইঞ্জিন লাগা দিছি বাস 7 কে নোহার ইঞ্জিন কিতা করবি স্পিড বোর্ডের আমরা টান্না করি কোনো অসুবিধা নাই তুমি জায়গা মতো বালা মোটর লাগা দিছো হে আল্লাহর নাম এটা বিদ্যুৎ সব চলবে সুবহানাল্লাহ টলারে উড়ি যারে এবারে হুদকালেন না সোরারে ডাক দে সন্ত্রাসী রে ওই গাঁজা করে লগে ইয়া আব্বার লগে এত রাত আছে দে ইয়া বুনাইয়ার কাম্মানা পুত্র হতো কলজার টুকরা হত ইয়া বুনাইয়া ও আমার ছোট্ট সোনামণি আইয়ুস সালে আব্বা এর কাম্মানা গল লগে ওর ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ও তুই কাফের দল থাকছে আব্বার লগে উড়ি যাচ্ছে আসলিয়া বলা কয় কলা সাহাউই বলা আব্বাও কয় না আব্বা কিন্তু কোরআনে হলারে কইয়া বুনাইয়া ও কলজার টুকরা ছোট্ট সোনামণি সন্ত্রাস দিল তারপরে হুতের ডাক দে আব্বা রে ও আমার চোখের ফুতুলি আয় বলা কলা সাহাউই কি রান্না টুবান হানিয়া ইয়ে দে আমি অতি শীঘ্র উঠে যাবো ইলা যাবা লিয়া সিমনি মিনাল মায় পাহাড়ের উপরে উঠে যাবো পাহাড় আমারে সেভ করবো উপরের ক্ষমতা আমারে সেভ করবো এখানে একটা ইনফরমেশন পাইলাম জালেম যারা বাতেও যারা তারা সম্পর্ক পারিবারিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে আব্বারেও আব্বা কয় না হাতে যেটা বুঝছে হাতে দলে বড় হাতে আব্বা আম্মার মহব্বতটাও রাখে না আব্বা কইতেছে বুনাইয়া হলা গো কলা সাআউই আই উড়ি যাই আপনার কি এর আব্বা যান আমরা টলালে যান আই উপরে উড়ি বাসি যাইও আব্বা কো হুত্রে লা সিমালি ওমামিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা ওহুদ আজিকার এই দিনে কেউ বাঁচত না এই জগতে শুধুমাত্র আল্লাহ যারা চায় সে বাঁচাই বলে হুদ বাঁচতি ন এবার আল্লাহ তাআলা শানু ফোন দিক কি দোস্ত কিতা শুরু করছেন আপনি আপনার হুতেরে বললেন রে ইন্নাহু লাইসা মিন আহলিক হেতে আপনার আহাল ন এ ওনার ওয়াইফ আর ওনারে বলা এটা ডাকাতের লগে আতা ছিল ওই সিটিং এর নিবাস হইতে না রে হ্যাঁ মিয়া নবতী কাটিয়ে লই মিয়া খাইছেন নাকি
হেতে আমরা হলা না, যদিও দুনিয়ার সিস্টেমে হলা ডাকাইতের লোক কোনো সম্পর্ক নেই। যদি আপনার কলজের টুকরা, আমি আল্লাহরে মানছি আপনারে মানছি, এটি আপনার কলজের টুকরা, এটি নিলে আপনি যান ওলার দিকে চান কা হেতের গির আছে সিয়ে মাই কে কর লাইসামি নাহালিক সাথে আমরা হাল না ওলা যেটা নামাজ কলমা হরে না, এটা কি এর সম্পর্ক? এত আসি দুনিয়া হিসেবে এত হইসে করি ফরজ মোতাবেক সম্পদ দিবেন, তার লগে আঙ্গ কোনো আধ্যাত্মিক সম্বন্ধ। আঙ্গ পাই হইল আফ্রিকার বিলাল, ফ্রান্সের সালমান ফার্সি, এইভাবে যারা আল্লাহওয়ালা দেখছেন নি, আমরা আল্লাহওয়ালারা একসাথে মিলে গেছি, কে কার কোথায় বাড়ি কোথায় ঘর। কোরআনের মৌমাছিরা চলিয়েছে কোরআনের সুদা নিবাল্লা, ঠিক নিও। আর অনেক সময় অনেক আলমপুরেরও কেউ আইন হাতে হাতে কি আলমপুর, হাতের বাড়ি হলো এই দেশে বহুত দূরে। আর যারা বহু দূর থেকে চলিয়েছে এইগুলো আসলে আলমপুরের আসল নাগরিক। কি বুঝলেন? ওলামাইয়া জিজ্ঞা হুতের বউ জিজ্ঞা, আপনি আল্লাহ আল্লাহ রসুলের সেজদা দেয় না, মানে না, এইটা আপনারা হাল না খাইবো পয়সা করে দিবেন, ঠিক আছে, দুনিয়ার সিস্টেম ঠিক নিও। দেখছেন নি বিসমিল্লাহর অ্যাকশন? তাহলে বিসমিল্লাহর অ্যাকশন আসেনি, কথা কয় না? ওই বিসমিল্লাহর অ্যাকশন ইঞ্জিনে অটো সিস্টেম জাহাজ চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তো জিন ভূত দেবতানব সব দিয়ে মিয়া চাকরি করতে, ব্যক্তির বদল্লা দিয়ে চালাইছে। হুদহুদ ফাঁকিয়েছিল ওয়াটার মিনিস্টার, এই মিয়া সাহাবা দেশে যাইছে আদে ওকে বেরিয়েছে সুন্দর কারে কর ডক রে বাইর মতো করি করছা ডক রে ডক এটি আল্লাহ ডন লাগে, ডক নিজে বানাইলে কাম হয় না। এখন মা বোনেরা তো নিজেরা কত রকম সাজের ডক বানাই ফেললে, আসলে কাম নাই। কত কিছু অন্ত কিতা করিয়া নেই, এটা প্লাস্টিক সার্জারি করিয়া নেই, কিতা কিতা 15 দিনের লাই, ঠিক রে? ওই বাঙ্গাসুরা গানে যেরকম ডেন্টিং ফেন্টিং করিয়া এলে আমার সিএজির লগে বাড়ি গেলে জবজরের রং হয়ে যাবে, সে থেকে 15 দিন ওর মা কিচ্ছু রে কি রে এটা যে চা গ্যারেজে বাঙ্গাসুরা গানি চা ডেন্টিং ফেন্টিং করে নতুন বার হয়। এইভাবে কিছু মা বোন বিউটি পার্লারও যায়, নতুন বার হয়। আসলে উদা ফোরকান ভাই আর জীবনে 3 রকমের হায়জামা দেখছি। কয় রকমের? 2000 সালে দেখছিলাম নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজে পড়বার সময়, ও মা গো আর বোনের এক এক পায়জামা পরতো, শরীরের লগে লাগি থাকতো। বাইরে ভাই এটারে কইছে সুইচ পায়জামা। কি পায়জামা? এরপরে 2006 সাল থেকে পায়জামা সুইচ ঠিক আছে, তবে খেস ঠিক আছে, দোনো সাইডে 2 ফাট কাটা। ও মা গো এটারে কয় ডিভাইডেড পায়জামা, ঠিক নি রে? 2020 সালে বাদ দেই আরো এক রকমের হায়জামা বার হয়েছে, আতিক ঠ্যাঙ্গের লাইন এত মোড়া মোড়া। ও মা গো এরকম পায়জামা পরেন না মাইয়া পরা ফেনি নাই রে। আরে আর হাতার কাছে কালারিং করেছে। আয়া যে ফেসবুকে চাইলাম রেজাল্ট চাইলাম, সি মোরে মহিলারা মাত্র 7% আর পেজে লাইক দিয়ে রেখেছে, আর 93% বেড়া বুঝতি। এইভাবে আয় তবু কথা করতে করতে হেতারা আর বিপক্ষে গেছে ভাই, অন দেখবে বেড়ারা আর বাটি কথা বুঝতে কইস বলে নাই। এরকম আতিক ঠেঙ্গের লাইনে হায়জামা আমাদের সিলুনিয়া হয়নি আলামপুর নাই রে আসেনি। এবার হুদুদ পাখি দেখছে রে বিশ্ব সুন্দরী সা, তারপরে বিলকিস, উনি একদিনে ইনফরমেশন লই পার্লামেন্টে সংসদ অধিবেশন আইয়েন। সুলাইমান আলাইহিস সালাম কয় ইন্নিল হাসবান্নাহু মালিলার আল হুদহুদা, আই হুদহুদরে দেখলাম না কেতে কই সংসদীয় আসন অমক হুদহুদ ওয়াটার মিনিস্টার এতে কোনাই কেউ কইতে পারে না, তে করাইতে তো আকাশে উড়িয়া খবরে কেন লইছে তারা সূর্যের পূজা করে। এবার আইসে কয় সঠিক কেন অ্যাকশন ছিল, সঠিক জবাব দিতে না হারলি অনেক রবিশ্ব জব করিলেন, হুজুর থামেন, জব আরো আরো করিলেন। আয়সা আবার রানী বিলকিসের দেখছি হুজুর এমন সুন্দর, তার সিংহাসন আমাদের সিংহাসনে তো আরো শ্রেষ্ঠ, তার এমন মানা মানে তার দেশের মানুষে। ও হুজুর ডক কারে কইতাম, তখন ওনার পার্লামেন্ট সদস্য আছে জিনবুত এফরিত মিনাল জিন্নে, অন্যান্যরা কয় কইলো তো তাকে সংসদ সহ বিলকিসের ইয়ানো লইয়া কে কতক্ষণ সময় হারবি। যোগাযোগ মন্ত্রী কয় আর একদিন সময়টা, তার মানে এতক্ষণ তো ধৈর্য কই। ইফরিত মিনাল জিন্নে তার কাছে এলেন আছে ওহির এলেন, হ্যাঁ তো হুজুর কহ আপনি চোখের বাইলা তারা মারিবার দেরি,
আয়সে তিরি আর সেতির সংসদীয় এককারের সংসদ ভবন সামনের সামনে হাজির করি, এই না বেটা তুই লাগা একসাথ পাপ করে লই আনছে। সুবহানাল্লাহ কয় না? দেখেন কোরআন কি ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে। একটা দেশের সংসদ এবং রাজা সহ এমন যায়। আল্লাহ, এই যে মোবাইলটা পুরাটা আলমপুরের ভিডিও করে অস্ট্রেলিয়া, একটু আগে আমার লগে অস্ট্রেলিয়ার বাইরে কথা কইছে, দেয়া যায় আর লগে আসে এ সাইরেন আল্লাহ কাবার খেলা আল্লাহ আসলে আয়াতি গুণ। এই সমস্ত আল্লাহ তানীয় এলেমের মাধ্যমে ঘটনা ঘটানো সম্ভব। লিল্লাহে তাকবীর। লই আনছে তো হে বুড়ি আইছে, দে কেমনে আইছে? হুদুদ ফাঁকি আগে সিঁড়ি লেগেছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিঁড়ি জানালা দিয়ে বুড়ি তালা চাবি নিজের স্পেশাল রুমে থাকে। ওই হুদুদ ফাঁকি খোদার গাধা হাতে সিঁড়ি এভাবে টোটলাই জানালার ভিতরে দিয়ে দিয়া কয়, ম্যাডাম ধরেন ধরে রে গো। এবারে বিসমিল্লাহ দে, হোয়াট ইজ বিসমিল্লাহ? গার কাঁপ চড়ি গেছে। পার্লামেন্ট সদস্য জরুরি ভাবে কইছেন, কয় অন্তে হেমিয়াতে চাইবার লাগছেন কি তা করো না, তো যুদ্ধ করে তো গরম মারিয়ে দেবে। কোন যুদ্ধ করেন আমনের উপরে এরকম নাম, আবার বিসমিল্লাহ কইলো ঘটনা কি তা করো? ব্যাগ কিনে দিয়ে গোড়া দৌড়াইও না, এটা আল্লাহর নাম। আর ডর লাগে, মরিও না। এক বিসমিল্লাহ সে ডর লাগাইছে, ও পুরা সংসদ আর শেষ চলিয়েছে। সে বিসমিল্লাহ এখনো আসেনি, আসেনি রে। তো সে বিসমিল্লাহ বলে তোরা সকল কাজ করবি, আল্লাহ তোকে এই অসাধ্য কাজটা সাধন করিয়ে নেবে। হাঁটতে ফিরতে, চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে সকল কাজে আমরা আল্লাহকে কলজাত রাখতে চাই। নবীজি একটা কৌশল শিখে দিছে। নবীজি তো আল্লাহ তো এসব সেনাগিরি শিখছে, আল্লাহ শিখে দিছে। আরে আলমপুরের উম্মতেরা, যখন তুই শেষ প্যাকেট ভরা লাশ হয়ে যাবি, কাপড়ের ভিত্তি ঢুকি যাবি, তো যখন আলমপুরের মানুষ ঢুকাই দিব, তখন যেন বলে বিসমিল্লাহে ওয়াবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ আপনার নামে এই লাশটা দিলাম, রসুলের মিল্লাতের উপরে, রসুলের নামে, আপনার নামে দিলাম, আপনার কোলে ছাড়িয়া ওই লাশটারে, মৌতা লাশটারে আল্লাহর নামে সিল খাওয়াই দিয়া দিস। আল্লাহ হেফাজত করে দিও, ঠিক না? আল্লাহর নামে সিল লাগাই দিই, এটা একটা সিল। বিসমিল্লাহ বিসমিল উজ্জা, আগে দেবতার নামে সিল মারত, লাত উজ্জা মানাতের নামে, বিসমিল মানাত বিসমিল্লাহ বিসমিল উজ্জা। তা আল্লাহ কই ইডি বাপতে আর নামে সিল লাগা। এই যে দাগন কইয়া যেখানে একটা মাও যদি মন্ত্রী বা এমপির নামে সিল মারা থাকে, কেউ দেখতো না। চোর ডাকাত গুন্ডা মুন্ডা মাকে মারিলেন, মা কইয়া বাপ দিচ্ছে, চোখলে ডং নাই। আল্লাহ তুই যে কোনো কাজ করবি আর নামে সিল দে, আয় এটার ভিতরে খায়ের বরকত কল্যাণ যা আছে আয় আল্লাহ সব দিয়ে লেন। আরো জোরে মসজিদে ঢুকতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবার রাহমাতিক। পাঁচটা সুন্নাত টাইম ফাওয়াদি মসজিদে ঢুকবেন আল্লাহর নামের উপরে, সকল কাজে আল্লাহরে রাখবেন। বেলা হুজুর তো বিয়ে করছি ছোট্ট করি ওকা, তো বিয়ে করছি তো হিয়ানো কিনা করি, বন্ধুরা ফোন দেয় বাসর ঘর করিতে রে, ভাবি রে কিরকম হাইছ কোন বালা, চতুর্দিক থেকে ফোন দে কিরে বিয়ে খাবাইছ, বাসর ঘর তো তুই যাবি, আল্লাহ তোরে রাখছে কিতা কষা হেতে বেদিস হয়ে ফোন বন্ধ করে লেছে, হিসে দিতাম তো বকু গেল কত তগল নাই বাসর ঘরে হানিমুন করতাম হাঁটতেছি না রে। আল্লাহ দুনিয়ার সকল ফোন যদি বন্ধ রাখো বন্ধা, আমি আল্লাহর ফোন বন্ধ রাখতে পারবে না। সর্বপ্রথম তোমার লাইফ পার্টনারের জীবনের প্রথম দিন যখন ধরিবা, কোন দিন ধরিবা সেটাও নবীজি শিখাই দেন, কিতা কই ধরিবা সেটাও শিখাই দিতে আছে। আপনি 20 বছর 29 বছর হর বিয়া করছেন, নারীর সঙ্গ হাইছেন, গালটা টানে দিবেন বোন নিগো কিতালা আসতে তাকে আটকাটান দিব ইয়ে লাগে না। নবীজি শিখাই দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এইভাবে সামনের কোয়ালটা ধরি, চুলগুলা ধরি, সেতিরে এমনি এমনি দি বিসমিল্লাহ কই আমনে সর্বপ্রথম আর্থিং লাগাইবে। ঠিক নিয়ম? আর তাহলে আল্লাহ আপনার নামে টাচ করলাম সেতিরে, এই তিরবিতে যত কল্যাণ আছে আর দেন আল্লাহ যত কল্যাণ আছে মরে গেছে এটি দূর করেন, হেতিরে আর অনুগত করে দেন। সুবহানাল্লাহ কয় না? তো বুড়িগারা কি এভাবে ভাবিরে ধরছিলেন নি? ধরো না, আজ যে কাজা আদায় করিয়ে বলে বোন গো আসসালামু আলাইকুম দাও ফাওড়া হেলাম করি উমা উম্মা এটি কি ব্যাপ দিবে কত না ঠেঙ্গে তো হাড়ি 1 ইঞ্চি হাড়ি গেছে হাঁটি কিটা দেবে কয় না ভুল করছি 80 বছর আগে বিয়ে করছিলাম সুন্নত তরিকা তো তোমার কিচ্ছু করতে এলাম রাজ্য সুন্নত তরিকা কত তরিয়ে ভাই আফসারি হুজুরে কইছে আমার নাতিন জামাই এবড়া এবড়া তো আমার জাতীয় নাতিন জামাই কইছে বিসমিল্লাহ করে তোর সুলগান দিতে মন তো তোর সুল নাই সুলো শেষ আয় গেছে গো সাদা মাল নাই গেছে তখন কত ধরি না যুবক যারা বিয়ে করছ এই সুন্নতটা জারি রাখবি ইনশাআল্লাহ কসা ঠিক নেই আর বুড়িকে করে আল্লাহ যদি করায় আবার আল্লাহ যদি মায়া লাগে তাহলে বিসমিল্লাহ করে এভাবে ধরবে। হুন্ডা কিনবার সময়, সাইকেল কিনবার সময়, বিমান কিনবার সময় দোয়া কিন্তু বিজ্ঞান। উট কিনবার সময় গোড়ারে এ কপালে দিয়ে এভাবে ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এ দোয়াটা করতো। নতুন বরেও বিমান যারা কিনবো ক্রয় কমিটির সভাপতি বা রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিমানের সামনের দিক দিয়ে বা পাইলট ভাইয়েরা বা বিমান ক্রু বিমান বালা আমার বোনেরা এই দোয়াটা পড়বে বিমানের সামনের দিক দিয়ে এভাবে মুইজবো আর পেবো আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা যাবালতা আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা যাবালতা আলাইহি। তখন এই বিমান এ ঘোড়া এ গাড়ি এ হুন্ডা আপনার অনুগত হবে আল্লাহর রহমতের সাদরে বিসমিল্লাহ বরকতে এটা আপনার কন্ট্রোলে থাকবে। কাল্লা যা আর ভাই মরে গেছে রে ট্রাকের তলে কান্দি দিছি রে আমি বলা আসিলাম ঠিক নেই আর কলজাটা তো হারিয়ে গেছে লাল ফলে বিসমিল্লাহ করে চাবিটা লবি শোরুম তো এরে বিসমিল্লাহ করলে আর আল্লাহ এত খুশি হয় রে আর আল্লাহর দায়িত্বে থাকে গাড়িটা আল্লাহু আকবার তুই তো কসা বিসমিল্লাহ কসা তুই তো আল্লাহর টাকসা রে তুই বিয়েটা করছো জন্য তো স্যার আমি ব্যাখ্যান করি গেছ বউটা সাথে গেছে তুই না তো দুনিয়ার আকাম হয়ে গেছে বউ সাইতে গেছে 20-30 গেলে সাইতে গেছে তারপরে 3-4 গেলে লয়ে গেছে ভাই আত্ম শরম লাগে আচ্ছা সবাই ইয়ের না ওর 3-4 জনে বড়ে সা তোর আব্বা বড়ে সাই দোয়া করে দিছে হু তিগা বালা নাই ওরে আল্লাহ বাঁচাক বুড়িকে দোয়া করে দেন আল্লাহ বাঁচাক যায় যাচ্ছে নি কথা বল যায় যাচ্ছে নি তোর বউ তুই চাইবি তোর যে ইচ্ছে শরীরে ফুলা হ্যাঁ আব্বা সয় যাচ্ছে আলহামদুলিল্লাহ তুই বিয়ে করার হক তোর আব্বা চাইতে সালাম দিতে তোর আব্বা মেয়ে হিসাবে তারে সম্বোধন করতে কাজ কোনো কাজের স্পর্শ করলে অসুবিধা হবে না যেভাবে একটা বাপ মেয়ের সংযোগ হয় এভাবে। কিন্তু বিয়ের আগে তো সাহায্য তোর বন্ধু করে লইতে চাস আবার 1 সপ্তাহ আগে গায়ে হলুদ অনুষ্ঠান করে কোন তো মাইয়া 30 গে আয় হলারে গোসল করা গায়ে হলিদ মরিচ অনুষ্ঠান করতে আসো তো হলিদ অনুষ্ঠান খবর তোর মরিচ অনুষ্ঠান করবো তো তোর তারা মরিচ গাপ দেওয়া দিবি কত মরিচ অনুষ্ঠান না কে কইছে লাগাইতে উপরওয়ালা আর উপরওয়ালাকে তার কথা করছে উপরওয়ালা বুঝছ আফসারিতে কইছিল আল্লাহতে মানা করছে হে আল্লাহ কইছে তোর মরিচের গোসল করাইতে ঠিক রে মাইয়ারা আল্লাহরে গোসল করা যায় না ভাইয়া তোমার গালটা তো শক্ত আমাদের না বোনটা সেরা 10 কোটির ভিতরে 1 কোটি বোন আমাদের বোন নরম ভাইয়া ঠিক রে ভোলার পক্ষে থেকে মাইয়া যা ভোলা যা কতিতে যা মাইয়ারে গোসল করা এরকম সিস্টেম আমাদের দাদন বইয়া নাই রে তোর ঘরে কিসের মুসলমান ফায়দা হইব তোর ঘর সব হারামজাদা ফায়দা এটি তোর কি কথা শুনবো তুই তো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করলি না তুই তো আমার আল্লাহর বিধান মোতাবেক ছিলি না আল্লাহ তোকে কেমনে সাহায্য করবি এ বিসমিল্লাহ বলি গাড়ি ঘোড়া ক্রয় করবি শুরু করবি বরে এভাবে এ করবি সব আসে দোয়া আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা আল্লাহ আমি আপনার নামে শুরু করিলাম আমার ওয়াইফ থেকে যে নিয়ামত দিবেন ছেলে সন্তান আমরা এগুলোতে বরকত দিয়ে চাই না আর কোনো ডাকাত বার করি না সন্ত্রাস বার করি না তারপরে গাঁজাখোর বার করিয়ে না বিশ্ববিখ্যাত স্কলার বাইর করিয়ে কাবার ইমাম বার করিয়ে আল্লাহ সময় মতো ফোন দিস সিল মেচ্ছ আম্মাবে যা ঘটনা ঘটা কারবানায় করাই তোর
নসল নামা কিয়ামত পর্যন্ত আমি জারি রাখি। লিল্লাহে তাকবীর। তো সময় কত রইল? ওয়াজ তো আয় বিসমিল্লাহ তাফসীর লইবই, আয় কইয়ের বিসমিল্লাহর ঘটনা ওমা ঘন্টা বুঝি হারিয়ে গেছে। আহা হা, আয় হায় রে। আউয়ালু মা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قل يا محمد استعيذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله ثم قال قل بسم الله يا محمد يا قل اقرأ بذكر ربك وقم وقعد بذكر الله। তাফসীরে ইবনে জারিরে লেখেন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, এরপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার দোস্ত, আপনার জীবনে দাঁড়াবেন বিসমিল্লাহ পড়বেন, বসবেন বিসমিল্লাহ বলবেন, শুইবেন বিসমিল্লাহ বলবেন, জীবনের সকল কাজে আমি আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন, আমি আল্লাহ আপনাকে খায়রে বরকত দিয়ে দেব। এখন বিসমিল্লাহর কেন ফুটুনিটা লম্বা, এখানে 3টা কাউল আছে, এটা আরেকদিন শোনাবো। আল্লাহ শব্দকে আল্লাহ নাম দিয়ে তো আল্লাহকে আমরা বুঝি, অন্যান্য নাম দিয়েও আল্লাহ পরিচয় আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহ থেকে 3টা নাম, আল্লাহ, রহমান, রাহিম, ঠিক কিনা? 3টা নাম। তো আল্লাহ 3টা নাম ছাড়াও নিজের পরিচয় অন্যভাবেও দিয়েছেন। ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আ'আতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা বি বিহাক্কিন কুনতু قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। যখন আল্লাহ ঈসা রুহুল্লাহকে বলবেন, ও ঈসা, তুমি কি মানুষের বলছো আরে আর মারে আল্লাহ ছাড়া বাদ দিয়ে আর রব হিসেবে গ্রহণ কর, তখন তিনি হাসর মারতে বলবেন, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন। আল্লাহ, কেমনে খ্রিস্টানের করে এসব কথা কই, মেরিরি আপনার ওয়াইফ হিসেবে গ্রহণ করবে, নাই আপনার হুত হিসেবে, নাউযুবিল্লাহ, এই অধিকার তো আমার নাই। আল্লাহ, তাআলামু মা ফি নাফসি, আর অন্তরে কি আছে আপনি জানেন, ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আর আপনার নফসে কি আছে তা আমি ঈসা জানি না। তাইলে এখানে নফস দ্বারা আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। নফস দিয়ে আল্লাহ নিজের পরিচয় বুঝায়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন যাকারানি ফি নাফসি, যদি আমার বান্দারা নিজে নিজে নফসে নফসে আমার স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাদেরকে নফসে নফসে নিজে নিজে স্মরণ করি, তাহলে নফসুন দ্বারাও আমার আল্লাহকে বোঝায়। আল্লাহু আকবার। এটা কঠিন কথা, এর 13টা হাদিস আছে, বলার সুযোগ নাই। শখসুন দ্বারা আল্লাহ বোঝায়। শখসুন মানে ব্যক্তি, লা শাকসা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর ব্যক্তিত্বে সে, আল্লাহর পার্সোনালিটি সে শ্রেষ্ঠ পার্সোনালিটিস আর কারো হতে পারে না। শখস দ্বারা আল্লাহ নিজেরই বুঝায়, নূর দ্বারা বুঝায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহওয়ালা লোকদের থেকে বেঁচে থাকো, তারা কোন সময় কি তা কই আলায় মুরব্বীর কথা পড়ে যাবে কই, কারণ আমার আল্লাহওয়ালা লোকগুলা আমি আল্লাহর নূরে সবকিছু দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আমি আল্লাহর নূরে দেখে, তাহলে নূর দ্বারা আল্লাহকে বুঝায়। সুবহানাল্লাহ। কোন না কঠিন কথা, বুঝতে একটু কষ্ট হয় আর কি। সূরা দ্বারাও আল্লাহকে বুঝায়। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, আল্লাহ জাল্লা শানু আদম সফিউল্লাহর নিজ সূরতে বানাইছে। এইজন্য নবীজি কোন আতুকাব্বিউল ওয়াজহা আফআলুকুম ফা ইন্নাল্লাহা তাআলা খালাকা আদামা আলা সূরাতির রাহমান, তোমরা বাচ্চাদেরকে ফেসে মারিও না, কারণ আল্লাহ জাল্লা শানু নিজ ফেসের মতো করে আদম সন্তানের বানাইছে। আল্লাহু আকবার। ফোরকান ভাই, আসলে আমি এই জন্য এই মাস্ক লাগাই না, আর মাস্ক এই হাদিসটার কথা আমার মনে হয়, তোরা লাগানোটা গুনানো, লাগানো ঠিক আছে, নবীজির নির্দেশ, সতর্ক থাকা, তাওয়াক্কুল বিল আসবাব। আই লাগাই না কিনলে, আমি আল্লাহর দানে এত সুন্দর পেয়েছি, আমি এটা বানতে রাজি ন। করোনা ভাইরাসের আয়টাও ভাই কোন রে তু শুটিং আইছেন তিনি এক রাত
50,000 20,000 30,000 লোক আর গারব দিউড়ি আয়া তাও গারব দিউড়ি করে নাকো ভাই আমরা লোকে তাই লাভ নাই আয় মরে যাই গা আর আজ জানি যে করোনা মরে গেছে লোকাল গাড়ি যে সাবা সাবি তেলা ঠেলিও করলে কত আল্লাহ দয়া পালা পালা রাষ্ট্র দেয় আল্লাহ দয়া কানাদের ছিঁড়ে আই দেশে থাকতেন না আই ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন গেলাম যাই আরো 4 দেশ সাইজা পালা দিবা আরে যেটা কি এর সতর্ক আর মতর্ক এতে কম দিয়ে হান্দা কে জানে যতদিন আছি বোনাস আলহামদুলিল্লাহ আই এম রেডি টুডে ঠিক আছে কোনো অসুবিধা নাই আয় আল্লাহ দাঁড়িয়ে মুখাই বাঁধতেন না মাগো 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 আরে হমানে মারি গেলা আমার মাওলা সূরাতুর রহমান আয় সূরাতিল্লাহ আয় সূরাতুল খালকিল্লাহ আয় খুলুকিল্লাহ কয়েকটা ব্যাখ্যা আছে আল্লাহ নিজের ক্যারেক্টার দিবান আছে আবার অথবা খুলকিল্লাহ হইলে আর খালকিল্লাহ হইলে আল্লাহ নিজের সুরতে ফেসে বানাছে এই জন্য নবী কইছে বাচ্চার করে সাহেব ফেসে সবার দিও না আঙ্গো মা শাশিরা তো ধরিয়েও লাগে কানে ঠাল্লাতে আহা কানে কোনোদিন মারিচ্ছ শেষ লাইট মারাত্তা কানে এ হয়ে যাবে ফেসে মারিও না হালকা হাতের ডর লাগাবি মারিচ্ছে কারণ এই শুরুতে আমার আল্লাহ শুরুতে বানাইছে এই জন্য নবীজি বলছে খবরদার তার ওয়াজুম তার ফেসে মারিও না সুবহানাল্লাহ কও মারিও না এই জন্য ফেসে লাগে না একটা কালা মাছ আছে ভাইসা খেয়াল করিস একটা মানুষের বৎসরত লাগে ও মাগো হাতে খুঁজছে হাতে কিটা খুঁজছে শুনছি সুচালোকে আমাকে বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লাতে বলা হয় খুঁজছা হুচ্চাল্লাহ দুঃখ নরিয়েদিকে নাকশিবা আছে কুত্তাল্লাহ নেই কুত্তা সিটিং এর যেরকম হেরা হেরা না কিরে মোস আছে বাম্পার এ কালা কালা এটা হচ্ছে ইন্ডিয়া কিনে দিন হচ্ছে আল্লাহ কোম্পানির আদায় করো হেতের ডিজাইনার ইঞ্জিনিয়ার আল্লাহ আদায় করো হেতের বিবেক কুত্তা মুচ্ছে ঠিক নেই সার্জিক্যাল গুলো অনেক ভালো সুন্দর দেখা যায় মুখে একটু সুন দেখা যায় কি কালি না আর কি সুন লাগাইছে হবে কইছে যে তুই আঙ্গো মুখে সুন কালি লাগাইছ কানো দড়া লাগাইছ রে বা আজি তোর আব্বারে চেয়ারম্যান সাহেবের দড়া লাগাইছে তুই যে কাম করছ ঠিকই মার্কসের দড়া আছে কানো দড়া লাগাইছে ঠিক নি রে আসেনি দড়া আচ্ছা যাক এটা কোনো কথা নয় এই ওয়াজহুম দিও আল্লাহকে বুঝায় তারপরে আল আউয়াল ওয়াল আখির তিনি প্রথম তিনি শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির হুয়াল জাহির ওয়াল বাতিন তিনি প্রথম তিনি শেষ এটা বুঝাইবে আল্লাহ কয় শেষ বলতে আল্লাহর কিছু নেই আল্লাহ শেষ নয় এটা মুফাসসিরিনে কেরাম লেখছে কয় শেষ বলতে কিছু নেই বুঝাইবে আল্লাহ কয় তিনি আদি তিনি অন্ত আদি ঠিক আছে তবে অন্ত নয় তাইলে শুধু আল্লাহ ছাড়াও এইভাবে নামগুলো ব্যবহার করা যায় সারমাদি হুয়া তাওয়ালি ওয়া তাআকুব আল মুস্তাবির মানে কন্টিনিউয়াস মানা হুয়াল মুরুর ওয়া যাহাব সলমান যাইতে আছে আল্লাহ লয় নাই কয় নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে বাকি স্থায়িত্ব দুনিয়া সব কিছু অস্থায়ী রে আমার আল্লাহ স্থায়ী সে মাওলারে পাইয়া আমরা খুশি আমরা যদিও চলে যাই মরে যাই আমাদের আল্লাহ মরবে না ওয়ায়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে কই আমি আল্লাহ থাই সে মালিকের গোলাম হইতে পারি তার কারখানায় আমরা শ্রমিক হিসেবে নিয়োগ লাভ পাই আমরা খুশি ঠিক নেই মালিক যদি না হোড়ে রে শ্রমিকও হুটতো না ঠিক নেই ওই মালিক যদি উড়ি যায় শ্রমিকও উড়ি যাবে গো মাগো মালিকে তারপরে শ্রমিকে নিজে মালিক বানালাইছে খেরের বেনি দিয়ে জায়গা মতো মাসাদা করা দিও মা শ্রমিকের নিজে মালিকের হুড়ে আলাইব সাবি যদি হুজার আল্লাহ কহ তো যে তালের খোদা হে তালের তুই বান্দা দোনোটার হালাইম জাহান্নামে আয় আল্লাহ সাইম সুখ লাগেনি ফাজুক ও বান্দার রুখ লাগেনি আগে মালিক যেহেতু হুটতো না মালিক সব সময় থাকবো অতএব আমাদের হুডাহুডি নাই আমরা বান্দা হিসেবে আল্লাহ জান্নাতে আল্লাহরে চাইতে আর লিল্লাহে তাকবীর তো বাকিদারা 9 নম্বরে আল্লাহরে বুঝে দায়েম উকুলুহা দায়েম তারপরে আল হাইয়ুল কাইয়ুম তিনি স্থায়ী চিরঞ্জীব ওয়াল হাউ তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আসমা ও মুজমার প্রণাম দিও আল্লাহ নিজেরে বুঝায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমি তোমার আল্লাহ মুসা আনা মানে আমি তোমার আল্লাহ
তারপরে তারপরে ইউনূস আলাইহিস সালামের ওয়াজান্নুনি যাহাবা মুগাযবান ফাযান্না আল্লাম নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা ইউ ও আল্লাহ আমনে ছাড়া ইউ ছাড়া কোনো গড নাই লর্ড নাই তুমি ওই আয়াতে কো আনা এনা কো আনতা আবার হু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিও আল্লাহ কো সুবহান কইলা হুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম তিনি সে ছাড়া কোনো রব নাই তাহলে আমি তুমি সে এই বিশ্ব জগতে একটা ব্যক্তি আছে রে প্রণামদি নিজের পরিচয় দেয় তার নাম আল্লাহ আল্লাহু আকবার আই ইউ হি গুড আই ইউ হি মূর্তি করতে গুনি আই মূর্তির বেকাতার আমরা তুই লা তুই ওজা ও আরো 33-34 কোটি তোমাকে কিন্তু কিটা আপা আর নাম কিটা তুই বে নামে মার ওর কথা কয় একজন স্রষ্টা আছে যিনি তিন ভার্সনে নিজের পরিচয় দেয় মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বিশ্ববাসীকে তার পরিচয় তুলে ধরছেন আল্লাহু আকবার সূরা তাহার 14 আই দিয়ে দিচ্ছেন সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতে কো ইউ দিয়ে দিচ্ছেন তারপরে সূরা বাকারার 163 নম্বর আয়াতে হি দিয়ে দিচ্ছেন হুয়া আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আরো একটা মজার কথা কই আল্লাহর শানে যে নামে ডাকলে তার শানের খেলা এইভাবে ডাকা কি জায়েজ আছে নি আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম ফাদউহু বিহা ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সুন্দর নামে ডাকো তাইলে তোমরা পুরস্কার আইবা কিন্তু আল ইস্তিহজা মানে হলো ঠাট্টা করা আল্লাহরে ঠাট্টা নাম দিয়ে ডাক দিতে এর বনি আল্লাহ কইতেছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন আল্লাহ ঠাট্টা করে আল্লাহর নাম ঠাট্টাবাজ কি বাজ কথা কয় না কি বাজ তো মুফাসসিররা লেখছে আসলে তো আল্লাহ ঠাট্টা করে না যারা আল্লাহর সাথে ঠাট্টা করে তা করে আল্লাহ ঠাট্টার জবাব দেয় এইজন্য তারা মুস্তাহজি বলা কিন্তু যদিও নামটা খারাপ আসলে খারাপ নয় এটা আল্লাহ জবাব দেয় আর কি আর একটা লাল মাকর মাকরু মানে প্রতারণা করো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারা আল্লাহর লগে সিটিংবাজি করে আল্লাহ তাগর লগে সিটিংবাজি করে তাহলে আল্লাহর নাম সিটিংবাজ এটা তো হয় না অর্থাৎ আল্লাহর লগে তারা সিটিংবাজি করে আল্লাহ তাগর সিটিংবাজি জবাব দেয় ঠিক নেই এইজন্য আল্লাহর নাম মকর এইগুলো উচ্চাঙ্গের কথা এলমে মারিফতের কথা এগুলো তো আপনাকে লোড লইতো না আমি আছি বিপদে কোন দিক কোন কথা বলতেন গজব তোর উপরে আল্লাহর গজব হলো গজব কথাটা খারাপ না তো আল্লাহরে কেমনে গজব করবেন ওয়াইউযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত যুন্নিনা বিল্লাহি যন্নাস সাউই আলাইহিম দায়রাতুস সুই ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দালাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা আল্লাহ তাকে উপরে গজব দিছে আল্লাহর নাম তাইলে গজব ও গজবের কাম করছে দে ঠিক না আসলে আল্লাহ গজব না আল্লাহর নাম রহমান তারপরে তাআজ্জুব বাল আজিবতা ওয়া ইয়াসকারুন আল্লাহর নাম আশ্চর্য 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 কাজ করে দে এই আল্লাহ তাকে চমক দেয় জানে তো বিজ্ঞান যেভাবে ঘটনা ঘটালাইছে চাঁদের দেশে যায় রকেট পকেট কেনে কেনে ব্যাগ সাইয়ালা আল্লাহ আচ্ছা তোর তো কলপ তোর কাছে কাছে একটা করোনা ভাইরাস দিছে দেশি হাতে রে কেমনে লাড়ে সারে সারে রে দেয়া জানি ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক ও করোনা এ ভাইরাস সিটিং কেমনে বিতে হাঁটাই কয় আই এম রেডি তোর হাওয়া সারি দিও রে আকরিতা আল্লাহ কির অক্সিজেনের দাম কত আল্লাহ 20 দিনে দরকার 80 লাখ না কত তারপরে আয় দে 80 বছর খাওয়াইছি আল্লাহপুর অক্সিজেন আইকে জিপ বেলে হারাইছি না না আমার কথা তোর মাল জমাইছ আরো ডাক্তি না তোর মায়ের বুকে অস্ত্র চুপ কর তুই আরদের চেষ্টা ছিলি না তুই আরদের রব করলি না তোর তো খাওয়াইছি আয় অন্তর হাসপাতালে নি খাবার তোর লতা মতা ভরে দিছি এমনি রয়ে যাচ্ছি ঘটনা কি
তোরে তো আজ সুযোগ পেয়েছি তুই মসজিদে যাই করছিস সুবহান রাব্বিয়াল আলা, তাহলে তো আয় তোরে টানি কলজের বাড়িতে লই লিতাম। আমি আল্লাহ তো কলজে থেকে মোনাজ্জা, মানে তোর রহমতের সাদরে থাকি, আয় তোর জীবন দুনিয়া আখেরাতে তোর সব ব্যবস্থা আয় করে দিতাম। তোর হাজবাতে কল্যাণের দিকে ডাক দিছিল, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের দিকে। তুই তো আইস এরকম করছে কুত্তাল্লা নিয়ে আদাস আল্লাহ 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 কইবার সময় না। হুজুরও একটা নিয়াস নিতে বড় হাজার 7 আসমান উড়ে যায়। আটা কত আগে রেডি হয়েছি মরি গেল্লা দেখবি রে। বাতাস চালায় কে? সিনালারি কে রে? বাতাস নিয়ন্ত্রণ করে কে? বন্ধ করবো কে রে? দূর তোর আইসিউর গোষ্ঠী গেলে এটা আর আইসিউ যাইবার আগে আল্লাহ তুই এখন লই যাও, ঠিক নেই? আইসিউ এলো দমের হলো দমে টানে একদিকে, বুড়িয়া বুড়িয়ারে দমে টানে একদিকে, বুড়িয়া দমের হলো আরেক দিকে চলে বেটা, আইসিউ টানে আরেক দিকে। ঘটনা কি? যদি আমরা আল্লাহকে সেজদা দিই সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ করে মুসিদি কইব বান্দা তুই আর সুবহান কইছ কেনে শুনস? ও সিরি আপনার কোনো শরীক মরিক নাই, আমরা লা শারিক আল্লাহ তোর রব কইছে কম দুঃখে পায় সিনেমার হেডে আমি যখন রব আসিলাম আপনারা খাওয়াইছে পড়াইছে, বেতন চাকরি ছিল না, তারপরে ব্যাংক বিমা কিচ্ছু ছিল না, এটিএম কার্ড ছিল না, আপনারা খাওয়াইছে। আপনারা কবরও খাওয়াইবেন 40,000 বছর, খানা টানা খাওয়াইবেন, অক্সিজেন দিবেন, হাসর মিজান ফুলছে রাত, হাসর মাঠে 50,000 বছর থাই, তারপরে ফুলছে রাতের ফ্লাইওভার ভাড়াইম 30,000 বছর। হ্যাঁ আমার কি কি খানা টানার দরকার আপনার দিয়ে, আপনার হচ্ছে রব। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুই আল্লাহ কইসব দে সিটিং বেজি করস কাহাই বড় কত বড় তুই জানোস? বন্দা কো জানিও আল্লাহ জানি আপনি কত বড়। ও তুই কেন জানোস? কই মহাজগৎ আবিষ্কার করছে মাত্র 0.01%, 99% মহাশূন্য খালি, এই 1%-এর ভিতরে গো আল্লাহ বিজ্ঞানীরা করতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। যে বাংলাদেশের দক্ষিণ আর গ্রাম নাই, 10,000 কিলো দূরে সাউথ আফ্রিকা গ্রাম। আল্লাহ এত বড় দেশ, এরপরে আমাদের সিলুনি একটা গ্রাম আছে সূর্যের পরে, ওর পেটা দেখো এমেক্রন সিটি নক্ষত্র গ্রাম, এটা 3 কোটি সূর্যের হাতের হেডের ভিতরে ঢুকালায়। তারপরে গ্যালাক্সি ব্ল্যাক হোল এলডোরাডা সিটি আরো বড়। এইভাবে হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র একটা তুই একটা কেডার বড়। এটা মাত্র 1% আবিষ্কার করছে বিজ্ঞানীরা, এরপরে 99% আর যাইতে না দেওয়া যায় না, ওহিডি আরো বড়। আল্লাহ তার চেয়ে আপনার সার্থক আসমান বড়, তার চেয়ে আপনার আরশ আজিম বড়, হিটার তুনো আমনে বড়। আমরা যে আল্লাহ বুঝিয়ে লেছি, আল্লাহ কয় এত সুন্দর বুঝত, ও কথা দিলাম এই মাথাটা তো জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর সেজদা দে, আল্লাহর সেজদা দে সুবহান রাব্বিয়াল। হ্যাঁ এটা টপ করে চোখের পানি ছাড়ি দিলি, সেজদা কবুল হয়ে যাবে। 3টা শব্দ একসাথে দেখছো তুই কত, এটি কোনো মানুষের বানানো কথা নয়, এটা নির্গত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আল্লাহ থেকে আনছে না। একটা মানুষ 3টা ওয়ার্ড দিয়ে কেন এসব কথা আনে? কিয়ামত পর্যন্ত 3টা কথার ব্যাখ্যা করলে ব্যাখ্যা শেষ হইতো না। রব, তারপরে কি সুবহান, রব আলা, আলা পর্যন্ত আবিষ্কার করতে করতে বিজ্ঞানী করতে 5,000 বছর শেষ। মহান কত বড়, আল্লাহকে ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। এটা দাগন বইয়া মিস্ত্রি বানাইছে তো হেসি আনলো, আর সিংহাসন আবার কত বড় তুই চিন্তা কর, আবার আয় কত বড়। আল্লাহু আকবার। কেন এত সুন্দর সেন্টেন্স এটি মানুষ বানাইতে দিত না? এটি নবীরে আল্লাহ কই দিস, এটি কইছে আর হেবড়া আঙ্গুর কই দিস, আমরা তারা ভালোবাসি। আল্লাহ আপনার নবীকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে নবীদের দলে উঠাইয়ে আনবে। আরো জোরে এই জন্য কলজার টুকার আরে আমার আল্লাহরে বলিচ্ছ রে, তোকে উপনার মন কষ্ট হইয়ে তুই সারা জিন্দিগি চলতে এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেম, কপনটস, কমোড্রোস, ক্যারোটস, তারপরে কন্নর কন্টস, কেনেট্রে, শাহরুখ খান, মেসি, নেইমার। তুই মেসি নেইমারের মতো 10 নম্বর কোত্তাকার দেশ, 9 নম্বর কোত্তাকার দেশ, স্কুলে যাস কিতে কিতে নেবে, ঠিক নি রে? কারে কারে কেন কেন দেখছ হাতের কোত্তাকার দেশ, হাতের সিস্টেমে চুলের লাড়া খাবাস,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর 3 রকমের চুল রাখবার লাগছে, তুই নবীর তরিকা চুল রাখলি না, নবীর তরিকা ড্রেস লাগালি না, তুই নবীর তরিকা জামা পরলি না, নবীর তরিকা দাড়ি রাখলি না, ঠিক রে? দেখছ তুই বাঘের বাম্পার, মোষের বাম্পার, ঠিক না? কোনরা বিয়ে করতে ইচ্ছা নেই, আল্লাহ নেন ইডি রাইনো, ইডি ধরে রাখবো নি বেড়া, এটা রাখলে তো তোর বিয়ের ফুল ফুটবো আগে, ঠিক রে? তারপরে অফিস আদালত তুই ম্যাজিস্ট্রেট হবি, ডিসি হবি, এসপি হবি, পুলিশ সুপার হবি, টেবিলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজাবি, আমার নবী যেমনে যেমনে চলতে হয়েছে, তাইলে তোর বিসমিল্লাহ ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে তোর কাফনে সিল মারি লাশটা রাখলে নবী কলজাত লইব। মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাসূলিল্লাহি বুইসা ফীকুম, ইসমিশারা পরিদ দিছি আল্লাহ ক নবীরে আনি দেয়াইব কবর সাহসে সেননি আল্লাহ। এই তো আমার কলজার টুকরা মন নবী, ও আল্লাহ মদিনা তৈবা সালাম দিছি, তার দেখলাম এই তো আমার নবী। কথা পরীক্ষা ফাঁস, 7 up খা, কিতা কিতা খাবি খা, সিডেক্সিন খাওয়াই দিল জান্নাতে, তারপর সাহসে এলো কিতা ও মাগো 8000 রুদ দেয়া যায়, ও আর সাইচ্চা সরম ঘুম যা এক তো ঘুমাইলে ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহু আকবার। তো তুই তোর লাশটাতে নবীর মিল্লাতে রাসূলুল্লাহ কো সিল দিব, তুই নবীর মিল্লাতে ঢোক, এরিস্টটল প্লে কুটো মেকিয়াভেলি বাদ দে, আই হেট হিম, ঠিক না? এই কথাটা বুঝাই বললে বিসমিল্লাহ দিচ্ছি। আল্লাহ আল্লাহ শানু হায় হায় আমাদেরকে বুঝে দিতেছে কো আমি আল্লাহর নামের কত একশা। তাফসিরে কবিরে প্রথম খণ্ড 176 নম্বর পৃষ্ঠা কইতে আছে রাআইতু ফি বাদি কুতুবিত তাযকিরে আম্মা লিল্লাহি তাআলা ওয়া তাআলা ফি ইসমি। আমি বিভিন্ন পুস্তকে দেখছি ও দুনিয়ার মানুষ আল্লাহর নাম 4000, আলফুম মিনাল কুরআন ওয়া আলাকবার সাহিহা, 1000 ফাইসি কোরআন এবং সুন্নাতে সহিহ দিছে, ওয়ালফুন ফি তাওরাতে আর 1000 ফাইসি তাওরাত, ওয়ালফুন ফি জাবুর আর 1000 ফাইসি জাবুরে, ওয়ালফুন মিনহা ফিল ইনজিল আর 1000 আছে ইনজিলে। এই গেল কয় হাজার? 4000। কয় হাজার? 4000। এরপর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইয়াকালু আলফুম মিনাল ওয়ালফুন আখার ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল আলামিল বাশারে, আর 1000 নাম আছে আরশ মহল্লার লোহে কলমে, নামগুলো আল্লাহ কাউকে জানায় না। এলই আল্লাহর নাম কয় হাজার? আর জোরে জোরে বলুন আল্লাহ কয় বান্দারা রে 5000 নামের সেরা নাম দিছি আল্লাহ, এটিএম কার্ডের কোড নম্বর দিয়ে দিছি। আল্লাহ মানে 1, রহমান মানে 2, রহিম মানে 3, এই 123 কোড নম্বর এটিএম কার্ড দিছে, কোনো কাজ বুথে ঢুকাই দিবি, ফরফরাইয়া টিয়া বাড়ব, ফরফরাইয়া রহমত বাড়ব, তুই এটা দিয়ে শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম। তুই গান গা, গজল গা, কাজ কর, ব্যবসা কর, রাজনীতি কর, তোর মন যা আসা কর কর। আয় আল্লাহরে কদর রাখিস, আয় রহমানের রাখিস, আয় রহিমের রাখিস, তুই আয় আল্লাহর নামটা লবি, তোর আয় রহমত দিয়ে ভরপুর করিলেন দুনিয়াত। রাহিম মানে রাহিমাল আখেরা, আখেরাতে তোর কিতা কিতা দরকার সব আয় করি, তুই চিন্তা করছ না। তুই আয় আল্লাহ জিগিরে না করবি। তোর আব্বারে আমি বিয়ে করেছি, কত সুন্দর মহিলা হাওয়া আলাইহিস সালাম, সারা পৃথিবীর সব মহিলার ডক এক পাল্লা দেখলে হাওয়া আলাইহিস সালামের ডকের লগে মিলত না। সুবহানাল্লাহ। মিশরে দেখছি কায়রো বিমানবন্দরে বাইও একটা মহিলা, বিশ্বাস যদি করেন 100 কোটি মহিলা তুনো ডকের কি বিয়ে করছে নাস্তা না হলে ভাবি রে বাদ কইয়েন না মারিলে বলে। আমি দেখি অবাক, আল্লাহ এটাকে আকাশের সাম নামি এলো নি। আমি তার শর্ট প্যান্ট দিন না নেগে, আমি যে কান্দে দিছি আর ওয়াইফ আন্নগর নাতিন আন্নগর জাতি বা বিষয় দিয়ে কান্দেন কা সহায় হয়েছে না প্রস্তাব দিই। আমি কম পয়েন্ট 6000 লে কান্দতে আসি না কান্দেন কা বললাম কান্দতে আসি এত সুন্দর মহিলা, তারপরে গায়ে কেমনে জাহান্নামের আগুন লাগবো সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। তাহলে সকল কিছু আল্লাহ সৌন্দর্য সমাহার আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা জীবনের সব কাছে তারা স্মরণ করব, আল্লাহ তার সকল নিয়ামতে আমাদেরকে শামিল রাখবে, ঠিক কিনা? আল্লাহ তুই এত চিন্তা করছ, তুই কলেজে যাস না, হাত জিগিরে না করবি, বিসমিল্লাহকে হুন্ডা চালাবি, আয় আল্লাহ জিগির কর, আয় আল্লাহরে বলি ইচ্ছা, আয় তোরে বিয়ে করাই, তোর আব্বারে যেরকম করাইছি আয় তোরে জান্নাতে বিয়ে করাই। 8000। কয় হাজার? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ গেছেন রে তফাত দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়ে করাবো।
কে কয়? আরো জোরে আর ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আর তুই মায়াগর দিকে চাইতেছ, ফুল লেখা আইতেছ, ঠিক কিনা? এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন সরব কবলে নাই রে। আর বোনেরাও কিল্লিতে এরকমই কিছু, এক সেকেন্ডে সব পুরা বডি লাড়া খাবা ঠিক হয়ে যাবে। ফেনী সরকারি কলেজ যাই ওলাকে সামনে কথা বল, ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় কম, তুমি হোন্ডা চালাইলে অনেক সুন্দর লাগে। ভাইয়া কই দেখছি 10টা আঙ্গুল একসাথে লাড়া বলে এইটি দেহা আংটি ভরিয়েছে, এটি দেহা আর কি। ভাইয়া আমাকে অনেক ভালো লাগে, ঠিক কিনা? আবার চুলো এনে লাড়া খাবা, ঠিক নেই? কথা কয় বোরকা হাতে একটু গুটে আল্লাহ, সে আমার তো তোরা তো বোঝস হাতে উঠাই লাগে। ওই যে মেহেন্দি দিয়ে লিখছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের দাগুন ভুঁইয়া একজন নাই রে। তুই আল্লাহ জিকির না করবি, আল্লাহ কোরআনের স্মরণ করবি, আল্লাহর কাছে এভাবে দেখা যায় যাবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুই আল্লাহকে স্মরণ করবি বিসমিল্লাহ। তুই আল্লাহ তোমার কোরআন নিষেধ করছিস আমাকে দেখার জন্য, আমি এভাবে চাবো না, তুমি আমাকে বিয়ে করাবে। হ্যাঁ দুনিয়াতে করাই 4 খান, আখেরাতে করাই 8000। কয় হাজার করবি নি? আরে শক্তিও দিয়ে দিবে আল্লাহর রহমতে। চিন্তা করেছি শুধু খালি রকম মানে বাসি মরিল, আগে বাসি মরিল হরে দেখবি হে জগতে প্রবেশ করবে। আমার কষ্ট লাগে যুবকেরা কয় আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা, ঠিক নেই? কিলে জাগিতে 47 বছর, এইটা তো নন বেলুন। আল্লাহ অফার দিতেছে আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারাতুন লিল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাসে, ঠিক কি না? পেশাব পায়খানা হাইজের রক্ত হিঙ্গিল থুতু দুর্গন্ধ থেকে আল্লাহ গেছেন গ্রেট অফার। ফুত পবিত্র, কি পবিত্র কেমন? নবীজি কয় একজন হুর যদি থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী এই থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। দেখছো তুই আল্লাহর কথা নবী কেমনে ব্যাখ্যা করছো? সুবহানাল্লাহ কসা। তাইলে তুই নিশিরাতে জাগি থাকবি কাল্লাই আমার আল্লাহ। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তো গান পাচ্ছায় তো তোরা গান আনলে মানা করিয়েন না। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক নেই? সোনা বন্ধুর শতানের গান গাছ কোন মানুষেরা ইসলামের নাম গান বাজনা বাজায়, ঠিক কিনা? এটা দিয়ে কে 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 নবীরা করছেনি, সাহাবীরা করছেনি, তাইলে এটা জাল নোট কি নোট? গান গা, প্রয়োজনে আগামীকাল তুই ভাষার গান গাইবি, আল্লাহ এবং রসুলকে রাখিস। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, ঠিক না? এইভাবে মুসলমানদের স্মৃতি চারণ করা, তাদের জন্য দোয়া করা, এই গানে ফুটে উঠেছে, ঠিক কিনা? প্রয়োজন তুই দাদার গান গা, অশ্লীল গান বাজনা তো জায়েজ নাই, সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? দাদারটা গাছ গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দোলায় রে আমার মন ভুলায় রে। আল্লাহর সৃষ্টির কথাটা তিনি বর্ণনা করতে আছে। আল্লাহ কয় না কি, ঈশ্বর কইছে আর কি, চাড়া ভাঙা কাকাইব দেখে, ঠিক রে? আমরা কই এই সব কিছু ডেকোরেট করেছেন কে? আরো জোরে। ও যে আমার ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে,
ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঠিক না? তোমার গানে গজলে আল্লাহকে রাখিও, আল্লাহ সৃষ্টিকে রাখিও। শিরক, বিদআত, যৌনতা, অশ্লীলতা চিরতরে হারাম। ঠিক না? মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সব আগে লাউ গাছ চলালি যেগুলো লাউ সব আগে ও আমায় এত রাত্রে কেন ডাক দিলি ফেরানো কুকিলারে। আলমপুরায় জীবন কুকিলা বলেছিনি আসমা গো আপা ওরেন না, ওটা দাঁত তাত ব্রাশ করে রাত 12টা থেকে ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলি। এইসব বাহ, এইসব সূরা শুআরাতে আমার আল্লাহ কয় ইয়াত্তাবিউহুমুল গাওম। তাহলে গানে গজলে, কাজে কর্মে, রাজনীতি, জীবনের সকল সেক্টরে, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে যা দেখবা দুই নয়নে যতগুলা কাজ করবা কার নামে? আল্লাহর নামে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বউ এনেছি ঘরে বিসমিল্লাহ কইয়া, সহবাস শুরু করেছি বিসমিল্লাহ কইয়া, সন্তান দিয়েছে আল্লাহ বিসমিল্লাহর নামের উপরে। যখন এই পৃথিবী থেকে প্যাকেট হয়ে কাফনের প্যাকেটে ঢুকে যাব, লাশটা রাখার সময় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। তাহলে আমাদের এই গাড়ি বিসমিল্লাহর ইঞ্জিন লাগাইছি, এটা জান্নাতে যাইবো রে, যাইবো। লিল্লাহি তাকবীর কও। আর কাফির গাগো 700 কোটি ইঞ্জিন ইবলিস দিল লাগাইছে, অর্ধেক হতে পাঁচা, অর্ধেক হতে জোরে কোন অর্ধেক হত, অর্ধেক হত, অর্ধেক হত। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না বিসমিল্লাহ গুণগান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। জীবনের সকল কাজ আমাদের আল্লাহর নামের উপরে চলবে, ঠিক কিনা?
বিসমিল্লাহর উপরে চলবো। আমরা আল্লাহকে ভুলবো না, আল্লাহকে ছাড়বো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছাড়বো না, তার সুন্নাহ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ, ঠিক কি না?